প্রতি দফাতেই বাংলায় ভোটে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। তৃতীয় দফায় রাজ্যে মোতায়েন থাকছে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, আপনারা ইতিমধ্যেই জানেন। আর তৃতীয় দফায় এবার ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। চতুর্থ দফাতে থাকছে তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী, ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে। পঞ্চম দফায় ৭টি আসনের জন্য তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে ৭০০ কোম্পানি। অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে, একের পর এক দফা যত এগিয়ে আসছে, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও ক্রমশ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি দফাতেই বাংলায় ভোটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগামী তৃতীয় দফায় ভোট রয়েছে ৭ তারিখ, তারপর চতুর্থ এবং পঞ্চম দফায় একের পর এক দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একের পর এক দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন, কি জানতে পারছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের জানাই যে প্রতিটি দফাতেই বাংলায় লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগামী ৭ তারিখ তৃতীয় দফার নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে রাজ্যে মোতায়েন থাকছে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারপর চতুর্থ দফায় তার থেকে বেশি ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এরপর পঞ্চম দফা, সেখানে ৭টি আসনের ভোটে থাকছে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় শুধুমাত্র পূর্ব বর্ধমানে থাকবে ১৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমে মোতায়েন থাকছে ১৩০ কোম্পানি বাহিনী। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, একের পর এক দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ক্রমশই বাড়াচ্ছে নির্বাচন কমিশন, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলে রাখি, তৃতীয় দফা আরো একবার বলে দিচ্ছি, যেখানে ৩৩৪ কোম্পানি মোট বাহিনী থাকবে এবং ৩৩১ কোম্পানি কিউআরটি থাকছে। সেটা চতুর্থ দফাতে যেটা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে ৫৭৮ কোম্পানি সব টোটাল থাকছে। এবং সেক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৮৮ কোম্পানি, বীরভূমে ১৩০ কোম্পানি, ৮৩ কোম্পানি, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, পূর্ব বর্ধমান ১৫২ কোম্পানি এবং রানাঘাটে ৫৪ কোম্পানি। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তোমার চতুর্থ দফাতে যখন ইলেকশন হবে, সেখানে কিন্তু কিউআরটি টিম কমে যাচ্ছে, প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি টিম। অর্থাৎ যেহেতু এখানে দফা বেশি এবং বেশি আসনের ভোট হচ্ছে, সেই কারণে কিন্তু এরকমটা কিউআরটি টিম কমছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে তৃতীয় চতুর্থ দফার পর যখন পঞ্চম দফা আসছে, তখন কিন্তু ৭ আসনের ভোটে আসছে ৭৫০ কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ চতুর্থ দফায় যদি ৫৯৬ কোম্পানি বেড়ে হয়ে যাচ্ছে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী বাড়ছে প্রত্যেকটা দফায়। কিউআরটি টিম চতুর্থ দফায় দেখা যাচ্ছে যে কমছে, কারণ ওখানে বেশি আসনে ভোট হচ্ছে। তবে এটা ঠিক যে প্রথম এবং দ্বিতীয় দফায় দেখা গিয়েছিল কিউআরটি টিম নিয়ে প্রশ্ন উঠেছিল, দ্বিতীয় দফায় কিন্তু কিউআরটি টিম বাড়ানো হয়েছিল এবং সেক্ষেত্রে বুথের ভেতরেই যেমন এআই কাজ করছে, অন্যদিকে কিন্তু বুথের বাইরে কেন্দ্রীয় কিউআরটি টিম থাকছে। তবে কমিশন এখনো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে, এমনটাই কিন্তু আশা রাখছে। যেহেতু প্রথম এবং দ্বিতীয় দফায় অনেক তারা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল এবং দ্বিতীয় দফা অনেকটাই পুরোটাই শান্তিপূর্ণ ছিল, এমনটাই মনে করছে কমিশন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আরো যে দফা রয়েছে, সেক্ষেত্রে কমিশনের যে নিয়ম অনুযায়ী তারা কেন্দ্রীয় বাহিনী বাড়াচ্ছেন এবং কতটা কিউআরটি টিম থাকে পরবর্তীতে সেদিকে আমাদের নজর থাকবে। তবে এত কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর পরও যাতে কোনোভাবে যাতে অশান্তি রোখা যায়, সেটাই কিন্তু প্রয়াস নির্বাচন কমিশনের। ধন্যবাদ রুমা।